আজকের এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তো কেউ না টেনে দেখবেন। যারা যারা আমার ইউটিউবে আছেন সাবস্ক্রাইবার বা যারা যারা ফলো করেন, তো যাদের ঘরে 4 বছর 5 বছর বয়সী বাচ্চা আছে তারা এই কথাটা রিলেট করতে পারবেন আমার সাথে। সকালবেলা কি নাস্তা দেবেন বাচ্চাকে তা নিয়ে ভীষণ টেনশন শুরু হয়ে যায়। আমার নিজেরও খুব টেনশন হয় যে প্রতিদিন কি দেব। তো এক একদিন এক এক রকমভাবে নাস্তা ব্রেকফাস্ট প্রিপেয়ার করি। তো এখানে আমি একটা ডিম দিয়ে আর 2 চামচ ওটস দিয়ে একটা অমলেটের মতো বানিয়েছি। তো আমার ছেলে কুসুম খেতে চায় না ডিমের, এজন্য এই পন্থা অবলম্বন করতে হয়েছে যে কিভাবে কুসুম খাওয়ানো যায়। তো এভাবে আমি অমলেট বানিয়ে ফেলেছি ওটস দিয়ে আর ডিম দিয়ে। তো এটা ও খুব পছন্দ করে, বুঝতেও পারে না এটার মধ্যে কুসুম আছে। তো এক এক সময় তো এক এক রকম ডিম সেদ্ধ করেও খাওয়াই। ডিমের কুসুমটাকে ডিমের সাদা অংশটাও খেতে চায়, কুসুমটা খেতে চায় না। তো কুসুমটাকে আমি কি করি, একটু মায়োনিজের সাথে ভালো করে মাখিয়ে কোনো একটা ব্রেডের উপরে দিয়ে দিই টপিং হিসেবে, তখন ও খেয়ে নেয়। তো আজকে আমি এইভাবে করছি। অমলেটের উপরে একটুখানি মধু ছড়িয়ে দেব, একটুখানি মধু ছড়িয়ে দিচ্ছি। মধু ছড়িয়ে দিলে খেতে মুখে টেস্ট লাগবে, আর মধু তো এমনিতেই ইমিউনিটি বুস্টিং করে। আর সাথে দিয়ে দেবো একটুখানি ফ্রুটস। সকালবেলা আমি চেষ্টা করি ওকে একটা ফ্রুটস দিতে, হয় কলা না হলে এরকম আপেল বা কিছু একটা দিতে চেষ্টা করি। আজকে আমার বাদামটা ঘরে শেষ হয়ে গেছে, না হলে বাদামটাও দিয়ে দিতাম। আর একজন মাই আর একটা মায়ের কষ্ট বুঝতে পারবে। কিছু কিছু মারা অনেক জাজ করতে পছন্দ করে যে আমার বাচ্চার অনেক স্বাস্থ্য, অন্য বাচ্চার স্বাস্থ্য নেই, বা এরকম কমেন্ট করতে পছন্দ করে যে যার বাচ্চার স্বাস্থ্য আছে সে তার মা বাবা খুব কেয়ারিং। এই জিনিসটা একেবারেই ফালতু কথা। সব মা বাবার কাছেই তার বাচ্চা হলো খুবই স্পেশাল। তো সে নিজে না খেয়েও বাচ্চাকে খাওয়াতে দ্বিধাবোধ করে না, নিজের মুখের খাবারটাও কেড়ে নিয়ে বাচ্চাকে খাইয়ে দেয়। তো এরকম জাজমেন্টাল হবেন না প্লিজ। আমি গত কিছুদিন ধরে কয়েকটা কথা আমি কানে আসছিল, বা আমার কয়েকজন ফ্রেন্ডের থেকে ওই কথাগুলো শুনেছি যে কিছু কিছু মারা খুবই জাজমেন্টাল এরকম হয়ে থাকে যে যার বাচ্চার স্বাস্থ্য খুবই দুর্বল, তার মা বাবা কেয়ারিং না, তাকে খাওয়ার দাওয়ার খুব একটা দেয় না, কেয়ার করে না। তো এই জিনিসটা খুবই ফালতু কথা। আর বাচ্চার হাইট অনুযায়ী, বাচ্চার বয়স অনুযায়ী যদি বাচ্চার ওজনটা ঠিক থাকে, তাহলে খাবার দাবার নিয়ে বা বাচ্চার স্বাস্থ্য নিয়ে টেনশন করার কোনো কারণই নেই। তো আমি এখানে আপেল দিয়ে দিয়েছি একটা, আর ডিম আর ওটসের একটা অমলেট করে দিয়েছি, উপরে মধু দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি 1 গ্লাস দুধ। এই হলো কমপ্লিট খাবার আমার বাচ্চার ব্রেকফাস্ট। তো আমি কিছুদিন আগে আমার বাচ্চাকে নিয়েও কিছু কমেন্ট পাচ্ছিলাম যে ওর স্বাস্থ্য নেই কেন। তো আমার বাচ্চাকে নিয়ে টেনশন করার কোনো কারণই নেই। আমার বাচ্চা সুস্থ আছে। ডাক্তারের চেক আপ আমরা করি বছরে একবার। ডাক্তার বলেছে আমার বাচ্চা সুস্থ আছে, হেলদি আছে। তো কারো বাচ্চার মেটাবলিজম অনেক বেশি থাকে, কারো বাচ্চার মেটাবলিজম একটু স্লো থাকে। যার বাচ্চার মেটাবলিজম স্লো থাকে সে অনেক বেশি গাবলু গুবলু হয়, স্বাস্থ্যের অধিকারী হয়, এবং সেই স্বাস্থ্যটাই একসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, ওজন কমাতে হয়। তো বাচ্চার স্বাস্থ্য কম থাকাটাই ভালো, তাহলে সে দৌড়ঝাঁপ করতে পারবে, খেলতে পারবে, আরামে দৌড়াদৌড়ি করতে পারবে, লাফালাফি করতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ব্রেকফাস্টের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিজের বাচ্চাকে অন্যের বাচ্চার সাথে তুলনা কখনোই করবেন না। এক একজনের বাচ্চা এক এক রকম, এক একজনের বডি এক এক রকম, এক একজনের মেটাবলিজম এক এক রকম। আমি কিছুদিন আগে আমার নিজের ভাইয়ের ছেলের সম্পর্কে একটা গল্প শেয়ার করছি। ওর বেশ ভালোই স্বাস্থ্য টাস্থ্য, খাওয়া দাওয়া বেশ ভালো। ওরা ডাক্তারের চেক আপে গেছিলো, তো ডাক্তার বলেছে যে অলরেডি ও ওভারওয়েট হয়ে গেছে, 4 থেকে 5 কিলো ওর কমাতে হবে। তো কোনো বাচ্চাই সেম না, কোনো বাচ্চার মেটাবলিজম সেম না, কারো বাচ্চাকে নিয়ে কেউ জাজমেন্টাল হবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।